আলোচিত রাজনীতির নায়ক আর খলনায়কদের নিয়ে পৃথিবী জুড়ে নির্মিত হয়েছে অসংখ্য সিনেমা। এবার সিনেমা নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। দীর্ঘ 11 বছর পর আলোর মুখ দেখতে চলেছে বেগম খালেদা জিয়ার বায়োপিক আপসহীন। কিংবদন্তি পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নির্মাণ করেছিলেন এ সিনেমা। এ নির্মাতা এখন প্রয়াত। ছবিটির কাজ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা এবং দেশের রাজনৈতিক হ্যালো হাই বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বায়োপিক নিয়ে একটি সিনেমা নির্মাণ করা হবে। এই সিনেমাটার নাম হলো মাদার অব ডেমোক্রেসি। এই সিনেমাটা নির্মাণ করার কথা প্রকাশ করেছেন, কিন্তু সেখানে বিএনপির যত আইনজীবী আছে তারা বাধা দিয়েছেন যে এটার কোনো অনুমতি দেওয়া হয়নি, এই বলে অনেক কথা চলছে। এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং শহীদ জিয়াউর রহমানের জীবন নিয়ে বায়োপিক নিয়ে সিনেমা আগেই তৈরি হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের আপসহীন এই সিনেমা নির্মাণ হয়েছে। এই সিনেমায় বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার এবং জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন হেলাল খান। এই সিনেমাটা আরও 11 বছর আগে নির্মাণ করা হয়েছে। সিনেমাটা আলোর মুখ দেখেনি, এবার আলোর মুখ দেখবে। কিন্তু এখন আমরা কোনটা দেখতে চাই, মাদার অব ডেমোক্রেসি না আপসহীন? চলেন আমরা দুইটা প্রতিবেদন দেখে আসি। প্রথমে আমরা দেখব কালবেলার আপসহীন সিনেমার গাজী মাজহারুল আনোয়ারের যে সিনেমাটা, কালবেলার থেকে এই প্রতিবেদনটা আমরা দেখে আসি। দীর্ঘ 11 বছর পর আলোর মুখ দেখতে চলেছে বেগম খালেদা জিয়ার বায়োপিক আপসহীন। কিংবদন্তি পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নির্মাণ করেছিলেন এ সিনেমা। এ নির্মাতা এখন প্রয়াত। এক প্রকার গোপনেই তিনি শেষ করেছিলেন ছবিটির কাজ। সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে এই চলচ্চিত্রের বিষয়টি গোপন রাখা হয়। 2022 সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। ছবিটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল বলে জানা গেছে। পিতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে সিনেমাটি শিগগিরই মুক্তি দিতে চান নির্মাতার ছেলে সরফরাজ আনোয়ার উপল। গণমাধ্যমে উপল জানান, তারা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছেন মাজহারুলের সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিবে। এটি তার নির্মিত শেষ চলচ্চিত্র। দর্শক দেখলে পরিচালকের আত্মা শান্তি পাবে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা। সিনেমায় জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন হেলাল খান। তবে ছবিটি সেন্সরে জমা হওয়ার আগেই গ্রেপ্তার হন তিনি। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও নায়কের অ্যারেস্টের পর সেটা আর হয়নি। নায়ক জেলে থাকায় নির্মাতা মাজহারুল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এদিকে ব্যক্তি জীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন, ছবিটির কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের 71-এর মা জননী ছবির শুটিং চলছে। আমাকে আঙ্কেল বলেন, চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনে নিয়ে, আমাকে তার চরিত্রে রূপদান করতে হবে। জানতে চাইলেন আমার আপত্তি আছে কিনা। জানালাম অভিনেত্রী হিসেবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজপথে সরব। আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন। জানালেন আমার আগে জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশার কথা উঠেছিল, তবে গাজী আঙ্কেলই হেলাল ভাইকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে। সিনেমাটি মুক্তির আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান হেলাল খান। তিনি বলেন, ম্যাডাম অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে তার সঙ্গে কথা বলা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। সম্মানিত বন্ধুগণ, এই আপসহীন সিনেমাটা কিন্তু সম্পূর্ণ রেডি, মুক্তির জন্য, রিলিজের জন্য সম্পূর্ণ রেডি। এই সিনেমাটা আমরা আসলে গাজী মাজহারুল আনোয়ার স্যারের সিনেমা আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে। আমরা কোন সিনেমা আমরা দেখতে চাই? এখন বর্তমানে সময় টিভি একটি সিনেমার
বেগম খালেদা জিয়ার বায়োপিক নিয়ে একটি সিনেমা ঘোষণা দিয়েছেন। চলেন এই প্রতিবেদনটা দেখে আসি সময় টিভি থেকে। আলোচিত রাজনীতির নায়ক আর খলনায়কদের নিয়ে পৃথিবী জুড়ে নির্মিত হয়েছে অসংখ্য সিনেমা। এবার সিনেমা নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে। সিনেমার নাম মাদার অব ডেমোক্রেসি। এদেরকে আপনারা ভোট দিয়েছিলেন? দেন নাই। নির্মাতা এম.কে. জামান জানান, খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা হুট করে হয়নি, বরং অনেক আগে থেকেই এই সিনেমা নিয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে খালেদা জিয়া সম্পর্কে যাবতীয় তথ্য। তবে সিনেমা নির্মাণের অনুমতি, অর্থায়ন, নাম, চিত্রনাট্য আর শুটিং সেট চূড়ান্ত হলেও খালেদা জিয়ার চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে সিনেমাটির পাণ্ডুলিপির কাজ সম্পূর্ণ হয়েছে, এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে 25 সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এম.কে. জামানের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এর আগে দেশের বিভিন্ন সিনেমায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প উঠে এলেও রূপালী পর্দায় এবারই প্রথম আসতে যাচ্ছে খালেদা জিয়ার গল্প। নির্মাতা বলেন, বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে হলে দেখতে হবে মাদার অব ডেমোক্রেসি। তাহলে এরা ক্ষমতায় কি করে বসে থাকে? মাহমুদুর রশিদ পনেল, সময় সংবাদ। লম্বা লম্বা কথা বলে, মিথ্যা কথা বলে আর আইন পাশ করে। ভাষ্যমতে মুভিটার নাম হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি এবং তার ভাষ্যমতে সেটা হলো বেগম খালেদা জিয়ার জীবনের উপরে এই মুভিটা করা হচ্ছে। এই তথাকথিত ফিল্ম মেকার এবং প্রডিউসার সাংবাদিক সম্মেলন করে তাদের যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন তাদের বিরুদ্ধে আইনানুগ অ্যাকশনস নেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা যেহেতু দেখলাম এই মাদার অব ডেমোক্রেসি সিনেমাটা বিএনপির আইনজীবীরা এটা বলছে যে এটার কোনো অনুমতি দেওয়া হয় না, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করলে এটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেহেতু আমরা আপসহীন সিনেমাটা অবশ্যই আমাদের সামনে আসবে, এটা আমরা দেখার জন্য উপস্থিত থাকি। তাহলে আমরা বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বায়োপিক দেখতে যাচ্ছি। খালেদা জিয়ার চরিত্রে নিপুণ আক্তার এবং জিয়াউর রহমানের চরিত্রে হেলাল খান। সম্মানিত বন্ধুগণ, আরও চরিত্রগুলো আমরা দেখব। বাকি চরিত্রগুলি আমরা তারেক জিয়ার চরিত্র, তারেক জিয়া আছেন তার চরিত্রটা এখানে অবশ্যই আসবে। এখানে কারকে দেখব, এটাই আমাদের এখন দেখার বিষয়।